প্রতিটি শুরুর যেমন একটা শেষ থাকে, তেমনি আজ উল্টো রথের মধ্যে দিয়ে শেষ হলো আমাদের বাড়ির এবারের রথযাত্রা। উল্টো রথের মধ্যে দিয়ে আবার শুরু হলো এক বছরের অপেক্ষা। উল্টো রথের মধ্যে দিয়ে এবছরের মতো আমাদের বাড়ির রথযাত্রার শুভ সমাপ্তি হলো। এতদিনের আনন্দ, ভক্তি, ভোগ, রথ টানা আর একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো আজ স্মৃতি হয়ে রইল। এখন আবার শুরু হলো আগামী বছরের অপেক্ষা। মনটা একটু খারাপ লাগছে, কারণ আবার অপেক্ষা করতে হবে পুরো একটা বছর। তবুও বিশ্বাস, আগামী বছর আবার একই আনন্দ, একই ভক্তি আর একই উৎসব নিয়ে প্রভু জগন্নাথ আমাদের মাঝে ফিরে আসবেন। সব কিছু শেষের একটা শুরু আছে, আর এই উল্টো রথের মধ্যে দিয়ে শুরু হলো আবার এক বছরের অপেক্ষা। ভক্তি, আনন্দ আর প্রভুর আশীর্বাদে কেটে গেল কয়েকটা সুন্দর দিন। আজ উল্টো রথের মধ্যে দিয়ে সে উৎসবের সমাপ্তি। আজকের দিনেই প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মাসির বাড়ি থেকে আবার নিজ মন্দিরে ফিরে আসেন। এই ফেরার মধ্যে লুকিয়ে আছে এক গভীর বার্তা। যেখানেই যাই না কেন, শেষ পর্যন্ত আমাদের ফিরে আসতে হয় নিজের আশ্রয়, নিজের আপনজনের কাছে। চারিদিকে শঙ্খধ্বনি, উলুধ্বনি, ভক্তদের জয়ধ্বনি আর প্রার্থনায় মুখর হয়ে উঠেছিল। মনে হচ্ছিল প্রভু যেন সবাইকে আশীর্বাদ করে আবার তার নিজ আসনে ফিরে চলেছেন। রথের আলো নিভে গেলেও ভক্তির আলো কখনো নিভে যায় না। জয় জগন্নাথ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবন ভরে উঠুক শান্তি ও আনন্দে। আবার এক বছরের অপেক্ষা। জয় জগন্নাথ।